রায় নিয়ে আরো খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। চলে আছে তার কাছে। মাসুদ, রায়ের বিস্তারিত জানাবেন আমাদের। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটি হলো যে আবু সাইদ হত্যা, হত্যাকাণ্ডের জুলাই ঘটনায় প্রথম যে শহীদ হয়েছিলেন আবু সাইদ, তার মৃত্যু যে মামলা হয়েছিল ট্রাইব্যুনালে, সেখানে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন আমির ও সুজন, যারা সেদিন সরাসরি গুলি করেছিলেন আবু সাইদকে। সেই দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও দুজন আরিফুজ্জামান ও রবিউল ইসলাম নয়ন, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই বাকি যে সমস্ত আসামিরা রয়েছে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা বিস্তারিতের জন্য অপেক্ষা করছি। আসলে এখানে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন চিফ প্রসিকিউটর, সেটি অপেক্ষা করছি। আর যে এখানে যে অবজারভেশন যেটি দিয়েছেন, ট্রাইব্যুনাল শুরুতেই বলেছেন যে আবু সাইদ মনে করেছিলেন যে সেখানে তিনি দাঁড়িয়ে তিনি দুহাত প্রসারিত করে মনে করেছিলেন সামনে মানুষ আছে, কিন্তু পরক্ষণে তিনি দেখেন যে সেখানে অমানুষ দাঁড়িয়ে আছে। ট্রাইব্যুনাল এই পর্যবেক্ষণটি শুরুতেই দেন এবং সার্বিক বিবেচনা নিয়ে ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভিন্ন আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন এবং বেগম রোকেয়ার যিনি ভিসি রয়েছিলেন হাসিবুর, তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রক্টর যিনি রয়েছেন সেই প্রক্টরকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। তো এটি নিয়ে সার্বিক বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সাজা দিয়েছেন, সেটিতে আবু সাইদের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে যেটি বলা হয়েছে, তারা এ রায়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন। তবে সার্বিক বিবেচনা নিয়ে ট্রাইব্যুনাল বলেছেন যে সমস্ত এভিডেন্স তাদের ক্ষেত্রে এসছেন, 25 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ যেগুলো এসছেন, সেগুলো তারা পর্যালোচনা করেছেন। পর্যালোচনা করার পর তাদের মনে হয়েছে যে এই আসামিদের এই সাজা দেওয়াটাই যুক্তিযুক্ত। তো সার্বিক সব কিছু মিলে এখানে যেটি হয়েছে সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আজকে আনুষ্ঠানিকভাবে এ মামলায় 2 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মোট 4 জন পুলিশ সদস্যকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে, আর 2 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। আমরা যদি আপনার সাথে একটু কথা বলি, আপনি আমাদেরকে রায়টার বিষয়ে একটু যদি বলতে পারেন আনুষ্ঠানিকভাবে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর কথা বলবেন, আমরা প্রসিকিউশনের অন্য কেউ কথা বলতে আপাতত আগ্রহী নয়। তো আমরা অপেক্ষা করছি। এরপরে আমরা কিছুক্ষণ পরে হয়তো বা চিফ প্রসিকিউটরের ব্রিফটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে যুক্ত হতে পারবো, সেটির জন্য অপেক্ষা করছি। আমরা সেটি পেলে আপনার সরাসরি যেতে পারবো। স্যার, আমরা একটু রায়টা যদি জানতে চাই, কয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যারা গুলি করেছেন সেই 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর বাকিদের কি রায় দেওয়া হয়েছে? আর যারা মাঠে থেকে পুলিশ অফিসার যে 3 জন নেতৃত্ব দিয়েছেন তাদের যাবজ্জীবন। 3 জনকে যাবজ্জীবন, জি। 2 জনকে মৃত্যুদণ্ড। 2 জন। বাকিদের কি সাজা দেওয়া হয়েছে? বিভিন্ন মেয়াদের কাউকে কি খালাস দেওয়া হয়েছে? না, কাউকে খালাস দেওয়া হয়নি। এই রায়ের ক্ষেত্রে আপনারা সন্তুষ্ট কিনা? এটা অনারেবল চিফ প্রসিকিউটর একটু পরে প্রেস ব্রিফিং করবেন, উনি বলবেন। যাবজ্জীবন কাদের দেওয়া হয়েছে, যে নামগুলো মনে আছে কিনা? আর ইফুজ্জামান মনে আছে, বাকিগুলা মনে হচ্ছে না।